নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির বক্রগতি। 2026 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর এই যে স্যাটার্ন রেট্রোগেট গতি সম্পূর্ণ করছে, অর্থাৎ বক্রগতিতে স্যাটার্ন চলে যাচ্ছে। তো আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে এই সময় স্যাটার্ন 11th হাউজে অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করে আছে। এই যে স্যাটার্নের রেট্রোগেট বা বক্রগতি, এই গতি আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমি সবিস্তারে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মনের মধ্যে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন নিয়ে আপনারা কিন্তু আছেন। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। মনের মধ্যে কোনো শান্তি নেই। দেখবেন মনের মধ্যে একটা সব সময় যেন একটা হতাশা, ডিপ্রেশন, মানে কোনো কিছুই আপনাদের ভালো লাগছে না, এইটা কিন্তু তৈরি হচ্ছে। এর পাশাপাশি দেখুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন সেই ভালোবাসার সেই বন্ডিংটা থাকছে না, মানে একে অপরের থেকে যেন কিছুটা মানে ডিটাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা দেখবেন এই সময় পরিবারের সদস্যদের থেকে, অর্থাৎ দেখা যাবে মাতা পিতা, ভাই বোন বা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের থেকে দেখবেন আপনারা কিছুটা মানে অনেকটাই দূরত্ব তৈরি হবে, মানসিক দূরত্ব। ঠিক আছে, এবং আপনারা দেখবেন এই সময় কিছু কিছু ক্ষেত্রে নিজেরা একটু ইন্ট্রোভার হয়ে যাচ্ছেন। তো এই যে স্যাটার্নের যখন বক্রগতি সম্পূর্ণ করে, রেট্রোগেট অবস্থানে আসে, তখন কিন্তু স্যাটার্ন মানুষকে অবজার্ভ করে, তখন কিন্তু স্যাটার্ন ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু আমাদের মাইন্ডটাকে একটু ইনঅ্যাক্টিভ করে তোলে। ঠিক আছে, এবং তো এই সময় আপনারা যে ফিল্ডে কর্ম করছেন, যে প্রফেশনের মধ্যে আপনারা আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু একটা পিওরিটি আনতে হবে। ঠিক আছে, কর্মের পেছনে কোনো ইন্টেনশান রাখলে চলবে না। কর্মের পেছনে কোনো চালাকি, চাতুর্যতা বা দেখা গেল যে কোনো কাজ মানে চটজলদি একটু ছলে বলে কৌশলে আপনারা করে ফেলবেন, এটি করলে কিন্তু চলবে না। ঠিক আছে, আপনাদের মানে কর্মের মধ্যে একটা পিওরিটি আনতে হবে। স্যাটার্ন যখন এই বক্রগতিতে সম্পূর্ণ হয়, মানে স্যাটার্ন যখন রেট্রোগেট হয়, তখন কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে দূর থেকে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে যে তাদের কর্মটা কীরকম তারা করছে, কর্মের প্রতি তাদের কতটা নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা রয়েছে, এবং তারা কী ধরনের কর্মটা করছে। সেই কর্মের উপর ভিত্তি করে স্যাটার্ন কিন্তু আমাদের জীবনে শুভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে। আমরা যেমনি যে রকম কর্ম করব তার উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে ফলাফল প্রদান করে থাকে। তার কারণ স্যাটার্ন হচ্ছে কর্মের কারক, ন্যায়ের কারক। ঠিক আছে, তো আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় হয়তো সন্তানদের সঙ্গে কারুর ক্ষেত্রে মাতা পিতার একটা মানসিক দূরত্ব, সংঘাত, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনাদের এই সময় দেখবেন বিজনেসের জায়গা মানে অতটা ভালো নেই, আপনাদের বিজনেসটা অতটা চলছে না। ঠিক আছে, আপনারা হয়তো কেউ বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, কিন্তু আপনাদের বিজনেসে সেরকম কোনো আর্নিংটা হচ্ছে না। ঠিক আছে, এনহান্সটা করতে পারছেন না। এর পাশাপাশি আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কারুর ক্ষেত্রে অতটা ভালো যাচ্ছে না। ঠিক আছে, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা দেখুন এই সময় আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনারা কিন্তু লাইফে সেরকম একটা মানে স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন তৈরি হয়েছে। আপনারা দেখবেন
প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আপনাদের কিছু কিছু ভালো অ্যাচিভমেন্ট অল্পের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরে যারা মানে জবের জন্য এক্সাম দিচ্ছেন, বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, দেখবেন আপনারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু হয়তো কারোর ক্ষেত্রে সেই পরীক্ষার ফলাফলটা বেরোচ্ছে না, বা কেউ কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন, কিন্তু আপনারা জয়েন করতে পারছেন না। মানে আপনাদের দেখবেন এই সময় হওয়া কাজ আটকে যাচ্ছে, বা আপনাদের দেখবেন এই সময় যে কোনো কাজ দেখছেন বিলম্ব তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন এই সময় এক পা এগোতে গেলে দু পা পিছিয়ে পড়ছেন। এটা কিন্তু হচ্ছে কম বেশি, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া দেখবেন আপনাদের মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। মাইন্ডটা একটু সুইং মুডে চলে যাচ্ছে, আপনারা একটু সুইং মুডে চলে যাচ্ছেন। বা যারা ধরুন এই সময় মানে যারা জব চার্জ করছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। কেউ কেউ হয়তো মানে এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, যে হয়তো নিজের জীবনটাকে মানে বাঁচিয়ে রাখার সেই যে একটা আহ, মানে ইচ্ছা, সেই ইচ্ছাটাই হয়তো নেই। ঠিক আছে? কেউ কেউ ভাবছেন যে জীবনটাকে হয়তো বাঁচিয়ে রেখে কি হবে, লাইফে তো সেরকম কিছুই করতে পারছি না, লাইফে তো সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছি না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছি না। এই যে যে একটা হতাশা, ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে কারুর তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা টেনশন করবেন না, আপনাদের নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউজে স্যাটার্ন রেট্রোগেট হচ্ছে। তো এই 11th হাউসটা কিন্তু আমাদের মানে আর্থিক জায়গাটি দেখে, আমাদের কর্ম। ঠিক আছে? তবে আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মপ্রাপ্তির শুভযোগ তৈরি হবে, কিন্তু আপনাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। দেখবেন আপনারা এই সময় যে কোনো জিনিস আপনারা সহজেই অ্যাচিভমেন্টটা করতে পারছেন না বা পারবেন না। আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে, আপনাদের সাফল্যতাটাকে ছিনিয়ে নিতে হবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যদি আপনাদের সেই মনের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আর ধৈর্যটা আপনারা অটুট রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই সময় আপনাদের জীবনে সুন্দর একটা লাইফে স্টেবিলিটি আপনারা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা এই সময় যা কিছুই পান না কেন, ভালো কিছু প্রাপ্তি, ভালো কিছু অ্যাচিভমেন্ট, যা কিছুই হোক না কেন, আপনাদের কিন্তু প্রচুর পরিশ্রম করে এবং সংগ্রাম করেই কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টটা করতে হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন এই সময় যে কোনো জিনিস সহজে কিছু আপনারা পাচ্ছেন না, এটা কিন্তু বাস্তব সত্য। ঠিক আছে? এবং আপনারা বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় আপনাদের যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ, অশান্তি, একটা আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখুন আপনারা ভীষণ বিনয়ী, বিনম্র, আপনারা ভীষণ ধার্মিক, ভীষণ পাঞ্চুয়াল। ঠিক আছে? আপনাদের মধ্যে সততা আছে, অনেস্টি আছে, আপনাদের মধ্যে ট্যালেন্ট, মেধা, প্রতিভা সব কিছুই আছে, আপনারা মোটামুটি ব্যালেন্স করে চলতে পারেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের ইগো, রাগ, জেদ, এটি কিন্তু আপনাদের সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সময়, এই মুহূর্তে। আপনাদের একটু ইগো বেশি। ঠিক আছে? মনে কিছু করবেন না, প্রত্যেকটা রাশিরই ভালো দিক, মন্দ দিক দুটোই থাকে। আমরা তো মানুষ, আমরা ভালো মন্দ নিয়েই আমরা মানুষ। তো আপনাদের সেই ইগো, আপনারা দেখুন, আপনারা মাইন্ডে যেটা একবার সেট আপ করে ফেলেন, যেটা ডিসিশান আপনারা নিয়ে ফেলেন, সেখান থেকে আপনারা পিছু পা হন না, এটাই কিন্তু বড় সমস্যা। এই কারণে দেখবেন আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তাদের সঙ্গে আপনাদের একটা মেন্টাল ডিস্টেন্স
তৈরি হয়ে যায়, ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়ে যায়, এবং আপনাদের ডিসিশান হয়তো তাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবার একটা আপ্রাণ চেষ্টা আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে। তো এটি থেকে আপনাদের বিরত থাকতে হবে। এই কারণে দেখুন, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন 1-1.5 বছর আগে স্বামী স্ত্রীর মধ্যে অতটা সমস্যা ছিল না, কিন্তু দেখবেন এই সময় সামান্য বিষয় নিয়ে আপনাদের মধ্যে কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বা রিলেশনের জায়গাটিতেও সেই একই সমস্যা, হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে, বা কেউ হয়তো টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারছেন না। এই যে নানাবিধ সমস্যা নিয়ে আছেন, এর পাশাপাশি সবথেকে বড় সমস্যাটা কি জানেন তো? আপনাদের গুপ্ত শত্রু, চারপাশে শত্রু মানে জালের মতন আপনাদেরকে ছেকে ধরেছে। আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের ঘরের শত্রু, বাইরের শত্রু, আপনারা যেখানে কর্ম করছেন সেখানেও কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা। তার কারণ কি জানেন তো? আপনারা অন্য অন্য রাশির থেকে আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মেন্টালিটি অনেকটাই আলাদা, যার কারণে আপনাদের ভালো কিছু দেখলে তাদের মধ্যে একটা জিলেসি, একটা ঈর্ষান্বিত হয়ে আপনাদের সমস্যা, আপনাদের কোনভাবে আপনাদের ক্ষতি করবে সেটি কিন্তু চেষ্টা করে থাকে। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের নিজের নিকটস্থ কাছের মানুষ আপনারা একটু বুঝে নেবেন। আপনাদের হয়তো তাদের সঙ্গে একটা ব্লাড রিলেশনও আছে, সেই মানুষগুলোও কিন্তু আপনাদেরকে মানে অনেক রকমভাবে ক্ষতি করবার চেষ্টা করছে, দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে মানুষগুলোকে আপনারা সাহায্য করেছিলেন, যাদের বিপদে আপনারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই আজ আপনাদের সবথেকে বড় শত্রু, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যে মানুষগুলোকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, আপনাদের হৃদয় মনে আঘাত দিয়ে, আপনাদের হৃদয়কে ভেঙে দিয়ে তারা অনেক দূরে সরে গেছে। কিছু হিপোক্রেসি ভণ্ড মানুষ আপনাদের জীবনে এসে একটা, কি বলবো, একটা আহ, মানে ধোঁয়াশা, ভালোবাসার মায়াজাল তৈরি করে দিয়েছিল, আপনাদের সেই মায়াজালের মধ্যে আবদ্ধ করে দিয়েছিল, যার কারণে আপনারা বুঝতে পারেননি সেই স্বার্থলোভী মানুষগুলোকে। হয়তো আপনাদের জীবন থেকে অনেকের ক্ষেত্রে সম্পর্কের একটা ঘুণ ধরেছে, বা আপনাদের জীবন থেকে কিছু মানুষ ডিটাচ হয়ে গেছে, সরে গেছে। অনেক কাছের মানুষ হয়তো আজ অনেক অচেনা হয়ে গেছে, পর হয়ে গেছে। তো যা হয়েছে সেটি ভালোর জন্যই হয়েছে। আপনাদের সামনে যেটা হবে সেটিও ভালোর জন্যই হবে। তবে আপনারা ভেঙে পড়বেন না, মনের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা কামব্যাক করতে পারবেন 100%। আপনারা কেউ কেউ আর্থিক জায়গাটি নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, এডুকেশনের জায়গাটিতেও কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনাদের প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের সবথেকে এখন দেখবেন সমস্যার মাত্রাটা একটু বেড়ে গেছে। আপনাদের মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে, আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলজার আমরা যারা আছি, আমরা প্রেডিকশান করছি আপনাদের রাশিফল। আপনাদের তো এই সময় 11th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। তার মানে কি, যখন দশমভাবে, একাদশভাবে যখন স্যাটার্ন অবস্থান করে, তখন তো আমাদের আর্থিক জায়গাটি অনেকটা স্টেবল করে, তাই তো? নতুন কর্মপ্রাপ্তির শুভযোগ তৈরি করে দেয়, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটায়। তবুও দেখুন, আপনাদের সেই আর্থিক জায়গাটি অতটা স্টেবল হচ্ছে না, কর্মের জায়গাটি অতটা স্টেবল হচ্ছে না। তার কারণটা কি জানেন তো? আপনাদের আগের রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিদের এখন শনির 7.5 ফার্স্ট ফেজ চলছে। তো যখন কোনো রাশির আগের ঘরের আগের রাশিতে যদি 7.5 চলে বা ধাইয়া চলে, তাহলে সেই নেগেটিভ ইম্প্যাক্টটা তার পরের রাশির ওপরে কিন্তু পড়ে। যার কারণে দেখুন, আপনাদের এখনও কিন্তু 7.5 আসেনি। আপনাদের আগামী বছর 2027-এ আপনাদের 7.5 শুরু হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের যাদের মেটাল বাচ্চারটা একটু নেগেটিভ আছে, গ্রহের অবস্থান যাদের একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনারা এই সময় যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন, আপনাদের বাচ্চারটাকে দেখিয়ে নিন। তাহলে দেখবেন
7:30 আগেই আপনারা যদি প্রোটেকশানটা নিয়ে নিতে পারেন, তাহলে 7:30 যখন শুরু হবে তখন কিন্তু অতটা সমস্যা আপনাদের হবে না। আমি কিন্তু আগাম এই কথাটি বলে দিচ্ছি। অনেকেই হয়তো বলছেন না, আবার হয়তো কেউ কেউ বলছেন। তো আমি এবার মূল প্রেডিকশানে চলে যাই। সবই তো নেগেটিভ কথা বললাম, তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা সফলতা পাবেন। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। তার কারণ কি, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ একটু বেশি, এবং আপনারা দেখবেন অল্পতেই একটু অধৈর্যচ্যুত হয়ে যাবেন। সেই কারণে আমি এই কথাটি বলছি। আপনারা যে মেন্টার্সদের অধীনে হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি আপনারা যারা করছেন, আপনারা রিজিড অবস্টিনেট হবেন না। তাহলে দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, সফলতা আসবে, এবং এডুকেশন পারপাসে দেখবেন কেউ কেউ বিদেশে বা রিসেটেলমেন্টও হতে পারবেন। এটুকু বলতে পারি। কর্মসূত্রে যারা বিদেশে যাবার একটা চিন্তা ভাবনা করছিলেন, দেখবেন এই বছরের মধ্যে আপনারা কেউ কেউ বিদেশেও যেতে পারবেন কর্মসূত্রে। এবং আপনাদের এই সময় কিন্তু পারিবারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি থাকবে। তবে ধীরে ধীরে এই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ, আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের পারিবারিক জীবনে যে একটা কলহ, বিবাদ, অশান্তি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, সেই জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে কারুর কারুর ক্ষেত্রে। আপনাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখবেন মাতা পিতার স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা আপনারা এই সময় দেখবেন। কারুর কারুর ক্ষেত্রে একটু চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ছোটোখাটো এই ধরনের কিছু সম্ভাব্য থাকবে। হ্যাঁ, এবং আপনাদের এই সময় দেখবেন যে একটা মানসিক আঘাত, যে কোনো কারুর কাছ থেকে একটা মানসিক আঘাত আপনারা পাবেন। কেউ কেউ উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ব্যাক পেন, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, ঠিক আছে, কিডনি, ইউটিআই জনিত, মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, আর্থারাইটিস, অনিদ্রাজনিত কিছু সমস্যা আপনাদের এই সময় কারুর কারুর তৈরি হচ্ছে, বা একটু হেলথ নিয়ে কম বেশি একটু সমস্যা থাকবে। তবে আপনারা টেনশন করবেন না, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা একটু চেক আপের মধ্যে থাকুন, দেখবেন হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালোর দিকেই যাবে। আর আপনাদের এই সময় কিন্তু কর্ম এবং ভাগ্যের উন্নতি হবে, ঠিক আছে। তবে আপনাদের একটা কথাই বলছি, যে আপনারা এই সময় ইম্পালসিভ, হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, রিজিড বা অবস্টিনেট হবেন না। তাহলে দেখবেন আপনারা অনেকটাই সফলতা পাবেন এই এত বাধা বিপত্তির মধ্যে দিয়েও। তবে যারা জব চার্জ করছেন, আপনারা কর্মক্ষেত্রে যাদের একটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হচ্ছে, যারা বিশেষ করে গভর্নমেন্ট জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন, মোটামুটি দেখবেন আগস্ট বা সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের এই কর্মের জায়গাটি ভালো হবে। আপনারা জব তো অবশ্যই পাবেন, কিন্তু এই যে মাঝের এই 2টি মাস একটু বাধা বিপত্তি, সমস্যা একটু থাকবে। তবে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ধৈর্যটা রাখতে হবে কিন্তু। অধৈর্যচ্যুত হলে চলবে না, আমি বারবার করে বলছি। আপনারা যারা মাতা পিতা আছেন, দেখবেন সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন নিয়ে আপনারা একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছেন, একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। কেউ কেউ দেখবেন সন্তান সুখের ক্ষেত্রে একটু বাধা তৈরি হয়েছে, সন্তানদের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে। তবে আমি একটা কথা বলতে পারি, যে সন্তানের কর্মক্ষেত্রে, আপনারা যারা মাতা পিতা আছেন, দেখবেন সন্তানের কর্মক্ষেত্রটা কিন্তু একটু দূরে হবে, ঠিক আছে। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে আপনাদের কর্ম হবে। আর আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। সেই কারণেই বলছি, আপনারা কারুর কথায় প্রভাবিত হবেন না। কেউ কেউ হয়তো আপনাদেরকে প্রভাবিত করে ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় হয়তো কোনো কোনো ক্ষেত্রে অর্থহানি, ঠিক আছে, হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। আর আপনাদের এই সময় আয়ভাব মোটামুটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, বাড়বে। তবে ব্যয়ভাবটা প্রবল থাকবে, এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। আর স্বাস্থ্য নিয়ে একটু
সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের মনের মধ্যে কিন্তু একটা মানে কি বলবো, মানে হতাশা, মানসিক চাপ, স্ট্রেস, এটা কিন্তু থাকবে কম বেশি। তবে আপনারা অধৈর্যত হবেন না, কনফিডেন্স, আত্মবিশ্বাসটা হারাবেন না। আপনারা কামব্যাক করতে পারবেন 100%। এবং যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি নিয়ে খুব অনেকেই হতাশার মধ্যে পড়ে গেছেন। তবে আপনাদের বিজনেসের জায়গাটি, পার্টনারশিপ বিজনেসটা আপনারা করবেন না। তবে বিজনেসের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, আপনাদের খুব ভাবনা চিন্তা করে বিজনেসটা করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রেও একটু ভাবনা চিন্তা করে আপনাদের, বিশেষ করে বিজনেস পারপাসে, মানে আপনারা যে অর্থটা বিনিয়োগ করবেন সেটি কিন্তু ভাবনা চিন্তা করে বিনিয়োগ করতে যাবেন। আর আপনারা এই সময় দেখবেন কেউ কেউ হয়তো অর্থ হয়তো মার্কেটে অনেকের মানে পড়ে আছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। সেই অর্থটাও আপনারা পাবেন, কিন্তু একটু সময় লাগবে। আর আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না এবং কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না। এইটা কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে হয়তো ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বা কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, হ্যাঁ, সেই আইনি জট থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আমি যদি বলি যে আপনাদের এই 2-3 মাসের মধ্যেই আপনাদের আইনি জট কেটে যাবে, তাহলে সেটি মিথ্যা কথা বলা হবে। আপনাদেরকে মিথ্যা কথা বলে খুশি করা হবে। আমি ওটা একদমই পছন্দ করি না, ঠিক আছে। আপনাদের একটু সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও আপনারা কিন্তু কামব্যাক করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের দেখবেন কর্ম, কেরিয়ার, প্রফেশন, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই জায়গাগুলোতে কিছু না কিছু সমস্যা কম বেশি বাধা বিপত্তি থাকবে। তবে আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাদের প্রচুর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে হবে। আপনারা সহজেই কোনো কিছু পাবেন না এই সময়টিতে, ঠিক আছে। আমি তো ইচ্ছা করলে মানে বলতে পারতাম যে আপনারা সহজেই পেয়ে যাবেন, দেখবেন আপনারা সহজে কোনো কিছু পাচ্ছেন না। আর আপনারা পাবেন, 100% পাবেন, কিন্তু আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। আপনারা পাবেন। আপনারা নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে অতটা সমস্যা হবে না। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, ঠিক আছে, আপনাদের গুপ্ত শত্রু, এগুলো নিয়ে কিছুটা মানে সমস্যা, কিছুটা কমপ্লিমেন্ট, এই ধরনের কিছু সমস্যা কম বেশি থাকবে। তবে সমস্যার মধ্যে দিয়েও আপনারা কামব্যাক করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তো যাই হোক, আপনাদের এই যে যেহেতু স্যাটার্ন 11th হাউজে রেট্রোগেট হচ্ছে, তো এই 11th হাউজে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে, তখন কিন্তু মানুষের এই যে প্রাপ্তির যোগটা কিন্তু মধ্য বয়সের পর থেকে মানে সবথেকে ভালো শুভফল দেয়। আর আপনারা যারা এই সময় প্রচুর পরিশ্রম করবেন, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই। সময় যারা মিডিয়া জগতে আছেন বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। যারা লোহা, কয়লা, সীসা, গাড়ির ব্যবসা করছেন, ঠিক আছে, আপনাদের এই সময় কিন্তু বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে, এটুকু বলতে পারি। আর্থিক উন্নতি হবে, কিন্তু আপনাদের প্ল্যান মাফিক চলতে হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় মানে মাথাটাকে ভীষণ শান্ত রাখতে হবে। আর এই সময় একটু পোলাইটলিভাবে থাকবার চেষ্টা করুন। আর আপনাদের মধ্যে দেখবেন এই সময় একটা আধ্যাত্মিক চিন্তার উন্মেষ ঘটবে, ঠিক আছে। তবে আপনারা একদম ভেঙে পড়বেন না, আপনারা 100% কামব্যাক করতে পারবেন। তবে আমি আগাম বলে দিলাম, 2027-এ কিন্তু আপনাদের মানে মোটামুটি জুলাই মাসের পর থেকে কিন্তু শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হবে সামনের বছর, ঠিক আছে। তো এখন থেকে আপনারা একটু প্রোটেকশান নিয়ে নিন, তাহলে যাদের খুবই সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জন্মছকে যাদের স্যাটার্ন উপচয় স্থানে আছে,
বা আপনাদের দশা অন্তর্দশা যাদের ভালো আছে তাদের এই সময় এই মুহূর্তে অতটা সমস্যা তৈরি হচ্ছে না, কিন্তু অধিকাংশ বৃষরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের এডুকেশান, আপনাদের চাকরি কর্ম নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা আছেন, পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, ঠিক আছে? তো এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।